আবারও একটি কাপ চলে আসলো টিম ইন্ডিয়ার কাছে। আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়ে গেল টিম ইন্ডিয়া। 6 নাম্বার মানে ষষ্ঠবারের মতন টিম ইন্ডিয়া আইসিসি আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়ে গেল। অস্ট্রেলিয়া যদি বড় টিমের গুন্ডা হয়ে থাকে, আমাদের আন্ডার-19 টিমের গুন্ডা হলো ইন্ডিয়া। মানে একের পর এক ছয়বার জিতে নিলাম আমরা এই আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ। আর আজকে তো একেবারে বৈভব সূর্যবংশী ঝড় এবং আয়ুষ মাত্রে ঝড়। বৈভব সূর্যবংশী মাত্র 80 বলে 15টি 4 এবং 15টি ছক্কার অবদানে 175 রান। মানে জাস্ট একবার ভেবে দেখো, একটা 14 বছরের বাচ্চা ফাইনালের মতো একটা বড় ইভেন্টে 175 রানের ইনিংস খেলে, তাও কি মাত্র 80 বলে, 200+ স্ট্রাইক রেট। জাস্ট একবার ভেবে দেখো যে এইরকম মেন্টালিটি থাকলে পরে মানুষ এরকম ইনিংস খেলতে পারে। এবং তারই সঙ্গে হচ্ছে আয়ুষ মাত্রে 50+ স্কোর। এর আগে কিন্তু আয়ুষ মাত্রে স্ট্রাগল করছিল, ঠিক মতন পারছিল না, কিন্তু আজ আয়ুষ মাত্রে টিকে ছিল এবং হচ্ছে বৈভব সূর্যবংশীর সাথে সঙ্গ দিয়ে টিমের স্কোর পৌঁছে দিয়েছিল 411 রান। বৈভব সূর্যবংশীর 175 রানের অবদানেই টিম ইন্ডিয়া চলে গেছে 411 রান। অসাধারণ ব্যাটিং, মনে হয় যেন আমরা টি-20 ম্যাচ দেখলাম। এরকম একটা সময় মনে হচ্ছিল হয়তো 500 হয়ে যাবে, কিন্তু বৈভব সূর্যবংশী আউট হওয়ার পরে ইন্ডিয়ার রানটা একটু কমে যায়, কারণ বাদবাকি যতগুলো ব্যাটসম্যান ছিল তারা কিন্তু পরপর সেট হচ্ছিল, আউট হচ্ছিল। কেউ 30 রান, কেউ 40 রান, কেউ 35 রান, এরকম কেমন ইনিংসগুলো খেলে যাচ্ছিলো, কেউ মানে টিকে থাকতে পারেনি। তার জন্য 411 রান করে একমাত্র ইংল্যান্ডের বলার, সেটা হচ্ছে জেমস মিন্টো শুধুমাত্র 3 উইকেট নেয় এবং তাছাড়া কোনো বলারকে কিন্তু এরা পাত্তাই দেয়নি। আর অ্যালেক্স গ্রিন 2টা উইকেট নেয়। এই দুইজন ছাড়া কোনো বলারকেই ইন্ডিয়ান ব্যাটসম্যানরা আজকে বাগে আসতে দেয়নি বা কোনো বলারকে আজকে চলতে দেয়নি, কারণ বৈভব সূর্যবংশী ঝড় এসেছিল। বৈভব সূর্যবংশী যেন বর্তমানে ক্রিস গেলের ব্যাটিং দেখে আমরা যেরকম উৎসাহী বা আনন্দিত হতাম, ঠিক তেমনই কিন্তু এখন বৈভব সূর্যবংশী। 14 বছরের ছেলে, কেউ বলবে যে 14 বছরের ছেলে এইরকম ব্যাট সুইং, এরকম ব্যাট স্পিন, মানে অসাধারণ। মনে যেন একে এখনই টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া উচিত। মানে এইরকম তার মেন্টালিটি, এরকম সে হচ্ছে খেলছে। এবং অন্যদিকে যখন ইংল্যান্ড টিম নামে চেস করতে, মাত্র 311 রানে অল আউট হয়ে যায়, মাত্র 311 রানে। ক্যাপেল ফ্যালকন একমাত্র ব্যাটার যে কিনা 115 রানের একটা ইনিংস খেলে। 115 রানের ক্যাপেল ফ্যালকন একটা ইনিংস খেলে 67 বলে। তাছাড়া কোনো ব্যাটসম্যানই কিন্তু ইংল্যান্ডের সেইভাবে দাঁড়াতে পারেনি, যার ফলে 311 রানে তারা হচ্ছে অল আউট হয়ে গেছে এবং আমরা 100টা ম্যাচটা জিতে গেছি। ইন্ডিয়ার সব থেকে ভালো বোলিং করেছে সেটা হচ্ছে আর এস আমরান 3 উইকেট নিয়েছে। খুবই অসাধারণ বোলিং টিম ইন্ডিয়াকে ষষ্ঠবারের মতন কাপ জিততে সাহায্য করে, যেখানে বিরাট কোহলি, উন্মুক চাঁদ, পৃথ্বী শ, ইয়াসদুল এবং সেখানে কিন্তু আয়ুষ মাত্রের নামটাও ঢুকে গেল। টিম ইন্ডিয়ার এই আন্ডার-19 টিম দেখলে মনে হয় যেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ঠিক যেমন ইন্ডিয়ান সিনিয়র টিমের ডন বা ইন্ডিয়ান সিনিয়র টিমের হচ্ছে গুন্ডা, ঠিক তেমন হচ্ছে আয়ুষ মাত্রে এবং বৈভব সূর্যবংশীও কিন্তু আমাদের আন্ডার-19 টিমের ডন বা হচ্ছে গুন্ডা। কারণ এরা কি করতে পারে সেটা আমরা অলরেডি IPL 2025 দেখে নিয়েছিলাম। আয়ুষ মাত্রে চেন্নাইয়ের হয়ে এবং হচ্ছে বৈভব সূর্যবংশী রাজস্থানের হয়ে কী করেছিল সেটা আমরা জানি, এবং তাই আমরা এদের উপরে অনেক বড় আশা রেখেছিলাম। কিন্তু আয়ুষ মাত্র এবং বৈভব সূর্যবংশী দুইজনেই দুর্দান্ত খেললো এবং টিম ইন্ডিয়ার জন্য কাপটা নিয়ে চলে আসলো। ষষ্ঠ মতন জিতে গেলাম। অসাধারণ খেলা খেলেছে আমাদের ছেলেরা, অসাধারণ খেলা খেলে দিয়েছে, কারণ আমাদের পাশের বাড়ির সব হচ্ছে সোনার টুকরো ছেলেরা তো একেবারে গিয়েছে। সেখানে টিম ইন্ডিয়া 100 রানের ম্যাচ হারিয়ে জিতে নিল নিজেদের ষষ্ঠ ICC আন্ডার-19 টি-20 ওয়ার্ল্ড কাপ। ধন্যবাদ।